अच्छा डेंसिटी जस्ट আজকে মূলত সদর মহকুমার শাসকের উদ্যোগে মানে আমি নিজেই আজকে বাড়লাম আমাদের সমস্ত ডিসি এডিশনাল এসডিএম এবং আমাদের ফুড সেকশন মেট্রোলজি ডিপার্টমেন্ট এক্সাইজ ডিপার্টমেন্ট সমস্ত এনফোর্সমেন্ট যে ডিপার্টমেন্টগুলি আছে সাব ডিভিশনে সবাইকে নিয়ে আমরা সকাল থেকে এই আগরতলা শহরের যেমন বটতলাতে আমরা করেছি, এখন আমরা দুর্গাবাড়িতে এই পেট্রোল পাম্পে করেছি। মূলত আমরা চাইছি অ্যাক্ট অ্যান্ড রুলগুলি ফলো করে কাজ করছে কিনা। আমরা সকালবেলা বটতলাতে দেখলাম এক্সাইজের প্রচুর পরিমাণে কান্ট্রি লিকার, বিভিন্ন দোকানে দেখলাম যে তালা মারা, খোলার পরে দেখলাম প্রচুর কান্ট্রি লিকার 2 লিটারি জলের বোতল 1 লিটারি জলের বোতলের ভেতরে প্রায় 10,000 লিটারের মতো হবে। যে বিভিন্ন দোকানে আমরা এমন 15 থেকে 20টা দোকান খুলে দেখলাম যে প্রচুর পাওয়া গেছে এবং আমরা অনেকগুলি সিজ করেছি আর অনেকগুলি আনা সম্ভব নয়, ওইখানে ঢেলে দিতে হয়েছে কারণ যে কন্টেনারগুলোতে ক্যারি করার মতো কোনো সুযোগ নেই। এছাড়া আমরা পেয়েছি যে হোটেলগুলিতে ব্যবহার করছে ডোমেস্টিক সিলিন্ডার, গ্যাস সিলিন্ডার, যেগুলি কমার্শিয়াল সিলিন্ডার ব্যবহার করার কথা, এমন আমরা 8টা সিলিন্ডার এখন পর্যন্ত আমরা বাজেয়াপ্ত করেছি। পাশাপাশি আমরা মেট্রোলজি ডিপার্টমেন্ট মানে ওয়েটস অ্যান্ড মেজার্স যেটা করেন ওনারা বিভিন্ন ইলেকট্রনিক্স যে ওয়েট মেশিনগুলি ছিল ওইগুলি আমরা পরীক্ষা নিরীক্ষা করেছি। করার পরে আমরা প্রায় 3-4টা কেস আমরা নিয়েছি যাদের মেজারমেন্ট ঠিক নেই, তো ওইগুলিকে আমরা সিজ করে নিয়ে এসেছি। ওদেরকে বলা হয়েছে ওদের ডিপার্টমেন্টের নিয়ম অনুযায়ী ওইটি চেক করে ওনাদের ফাইন এবং এগুলি ঠিক করে দেওয়ার ব্যবস্থা করা হবে। পাশাপাশি আমরা এখানে এসে এই দুর্গাবাড়ি পেট্রোল পাম্পে আপনারাও দেখেছেন যে আমরা এটার ডেন্সিটি দেখেছি যে পেট্রোলের মধ্যে কোনো অ্যাডাল্ট্রেশন আছে কিনা, তো আমরা সৌভাগ্যক্রমে আমরা ভালোই পেয়েছি। পাশাপাশি আমাদের যে মেজারমেন্ট আছে, যে মেজারমেন্টে যেভাবে পেট্রোল দেওয়া হয় যে 10 লিটার আপনি নিয়েছেন সেই 10 লিটার আপনি পাচ্ছেন কিনা, তো ওইটাও আমরা মেট্রোলজি ডিপার্টমেন্ট ওইটা করেছেন, সবার সামনেই করা হয়েছে, তো দেখলাম ওইটাও আমরা ঠিকঠাক আছে। আপাতত এখানে আমরা পেট্রোল পাম্পের যে ব্যবস্থাপনা চলছে এটা আমরা ভালোই পেয়েছি। তবে দুর্ভাগ্য বলতে হয় যে যেই পরিমাণ মদের রাজত্ব এখানে বটতলা মার্কেটে চলছে এটা দেখে একদম আমরা সবাই অবাক হয়ে গেছি যে একদম নাগে টোকাতে এত মানে নেশার সামগ্রী বিক্রি হচ্ছে, যাতে আসামেরও কিছু মদের বোতল পাওয়া গেছে, মানে ফুল মদের বোতল পাওয়া গেছে। এরকম আমরা আসলে সবটাকে হিসাব করতে পারিনি এত পরিমাণ যে হয়েছে। এটা খুব দুর্ভাগ্য যে রাজ্য যেখানে চলছে বিভিন্নভাবে আমাদের অনারেবল
চিফ মিনিস্টার স্যার এবং বিভিন্নভাবে রাজ্য সরকার আমাদের উপরে বলছে যে নেশামুক্ত ত্রিপুরা গড়ার জন্য যুব সমাজ এবং সমস্ত ডিপার্টমেন্ট যাতে কাজ করে, সেই দিশা নিয়ে আমরা আজকে এনফোর্সমেন্ট করেছি এবং আমরা প্রচুর সাফল্য পেয়েছি। আগামী দিন আমরা এই সাফল্যকে ধরে রাখার চেষ্টা করব, বিভিন্ন মার্কেটগুলিকে, বিভিন্ন ডেরাগুলিকে আমরা অভিযান চালিয়ে রাখব। তো আজকে যেটা লক্ষণীয় দেখেছিলাম, কিছুই বলতে সাহায্য করছেন না। তো আগামী দিন আমরা ওনাদের কাছে আপনাদের মাধ্যমে অনুরোধ রাখব যে ওনারা এই সকল দোকানগুলিকে চিহ্নিত করে ওনারাও যাতে আমাদেরকে খবর দেন, পাশাপাশি এই ব্যবসা থেকে বিরত থাকার জন্য ওনারা একটা অভিযান চালান। কারণ এই বাজারে একটা কমিটি আছে, আমি এই কমিটিকে আপনাদের মাধ্যমে অনুরোধ করব যে কমিটি যাতে একটা বলিষ্ঠ পদক্ষেপ নেয়, এইরকম অবৈধ কাজ কারবার যাতে না হয়। সেখানে ওনাদের কমিটির সদস্য ওনারা থাকতে পারেন, নাও থাকতে পারেন, কিন্তু তাদের বাজারের মধ্যে যাতে এই অবৈধ ব্যবসা আর গড়ে না উঠতে পারে সেদিকে যাতে সচেতন। স্যার এখানে পেট বোতল, মুদি দোকান, ওইখানেও মদের বোতল পাওয়া যায়। যে কিছু তো দোকান বন্ধ ঠিক আছে, কিন্তু দেখা যায় মুদি দোকান ওপেন, খুঁজে দেখলাম ভিতরে মদের বোতল। আপনারা বিচার করবেন যে এত কাছে কিভাবে এটা হচ্ছে। আমার মনে হয় ওনারাও করছেন, আজকে পুলিশ আমাদের সাথে ছিল, কারণ এত বেশি নেশাগ্রস্ত কারবারিতে যুক্ত হয়ে আছে মানুষ। তো আমি বলবো শুধুমাত্র প্রশাসন, পুলিশ দিয়েই সমস্ত মানুষকে জাগরিত তোলা একদিনে সম্ভব হবে না। আমাদের এই প্রচেষ্টা থাকবে, পুলিশ প্রশাসনের প্রচেষ্টা চলছে। আর পাশাপাশি আপনাদের এই মিডিয়ার মাধ্যমে আমি বলবো যে আমাদের যুব সমাজকে বাঁচিয়ে রাখতে গেলে, এবং আমাদের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন আমাদের মা বোনরা, যারা নেশাগ্রস্ত হচ্ছেন। বাড়িতে গিয়েও কিন্তু আমাদের নারীদের সম্মান রাখছেন না, হয়তো খাদ্য বাড়িতে যা রোজগার করছেন মদ খেয়ে উড়িয়ে দিচ্ছেন, স্বাস্থ্য খারাপ হচ্ছে। আমরা আপাতত একটা বিউসিতে করেছি, আর বটতলা মার্কেটে আমরা মেসিভ আকারে আমরা অভিযান চালিয়েছি যে প্রচুর পরিমাণে মদ। এটা ভাষা দুটোটাই ঠিক আছে। প্রথম অবস্থায় একটু দেখেছিলাম, পরে আবার যখন রিচেক করেছিলাম আমরা ভালোই পেয়েছি। পেট্রোল এবং ডিজেল দুটোটাই আমরা ভালো পেয়েছি। এটা আপনাদের সামনে, সবার সামনে করা হয়েছে। যেটাকে ভালো আমার ভালো বলতেই হবে, কারণ আইনের চোখে আমি তো দুই রকম বলতে পারবো না। যেটা সঠিক এটা আপনাদের সবার সামনে করা হয়েছে, এটা ঠিকই আছে। তো আগামী দিন আমরা আরও একদিনে সব কিছু সম্ভব না, সকাল থেকে আমরা শুরু করেছিলাম। আজকের আবহাওয়ার তো একটু দুর্যোগপূর্ণই ছিল প্রথম অবস্থায়, এখন তো মোটামুটি ভালো।